যারা খুব বেশি একটা শুটকি পছন্দ করে না তাদের সামনে এই ভর্তা রেসিপিটা দিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন। আমার যখন কোনো কিছুই আর খেতে ভালো লাগে না তখন আমি শুটকির কোনো না কোনো আইটেম ট্রাই করি। শুটকির অনেকগুলো আইটেমের মধ্যে আমার সব থেকে পছন্দের হচ্ছে লইট্টা শুটকি ভুনা আর হচ্ছে এই ভর্তাটা। ভর্তাটার মেইন উপকরণ শুটকি হলেও এখানে বেশি প্রয়োজন হচ্ছে রসুনের, আর রসুন বেশি দেওয়ার কারণেও এই ভর্তাটার টেস্টও হয় অনেক বেশি। তো প্রথমেই হচ্ছে গরম তেলের ভেতর আমি বেশ কিছু রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো হালকা একটু ভাজা ভাজা হওয়ার পর এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, সাথে 2 থেকে 3টা দিয়েছি কাঁচামরিচ। আর এখানের পেঁয়াজগুলো যেহেতু অনেক বড় বড় হয় যার জন্য আমি একটা পেঁয়াজই দিয়েছি। কেটেছিও অনেক মোটা মোটা করে, কারণ এখানের পেঁয়াজগুলো খুবই রসালো হয়। বেশি চিকন করে কাটলে হয় কি পেঁয়াজগুলো আর পরে ভাজা ভাজা হয় না, উল্টা প্যানের ভিতরে একদম ভর্তা হয়ে যায়। তারপর রসুন আর পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শুটকিগুলা সিদ্ধ করে দেওয়ার কারণ হচ্ছে আমরা এই ভর্তাটা খাই হচ্ছে নোনা ইলিশের শুটকি দিয়ে। আর আমার কাছে যেহেতু নোনা ইলিশের শুটকিটা নেই, তাই এই শুটকিটা একটু সিদ্ধ করে নরম করে দিয়েছি যাতে ভর্তাটা খেতে একটু মজা লাগে। আমি এখানে এক্সট্রা কোনো হলুদ অ্যাড করব না, কারণ এটা ভাজা হয়ে গেলে এমনিতেই অনেক সুন্দর একটা কালার চলে আসে। তবে পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে তার জন্য খুবই সামান্য মানে 1 চিমটি পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি। এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার মনের মতো কালার আসে। তো এ পর্যায়ে আমার মনে হচ্ছে ভর্তার জন্য সবকিছুই একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে, আর ভাজার পর কালারটাও অনেক সুন্দর এসেছে। এখন এটাকে আমি আলাদা একটা প্লেটে নামিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে গরমটা একটু কমে বাট একেবারে ঠান্ডা না হয়ে যায়। এখন অনেকেই বলতে পারেন যে শুটকি ভর্তায় দেখানোর মতো কি আছে বা এটা কি এমনই বা রেসিপি। আসলে এখন শেখার মতো বা শেখানোর মতো কিছুই নেই, আবার অনেক কিছুই আছে। সেটা নির্ভর করে হচ্ছে কে কতটা জানতে চাই বা জানাতে চাই সেটার উপর। তাছাড়া আমি যেহেতু আমার পেজে টুকটাক ব্লগ শেয়ার করি, তো ভাবলাম কেন না আমি আমার এত মজার শুটকি ভর্তাটা শেয়ার করব না। তারপর হালকা একটু গরম কমার পর আমি আমার হাতে গ্লাভস পরে যতটুকু ভালোভাবে পেরেছি মরিচ আন্টিগুলোকে গলিয়ে নিয়েছি। প্রত্যেকটা এলাকার আশেপাশেই কিন্তু এই ধরনের ঝাল ঝাল মরিচ আন্টির অভাব হয় না। তাদের শয়নে স্বপনে আপনি এমনভাবে থাকবেন তারা সবসময় চিন্তা করবে কিভাবে আপনার একটু জ্বালাপোড়া বাড়িয়ে দেওয়া যায়। ওই টাইপের জ্বালাপোড়া থেকে বাঁচার জন্যই আমি আগে থেকে আমার হাতে গ্লাভস পরে নিয়েছি আর সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর খেয়াল করবেন রসুনগুলা যেন একেবারে গলে না যায়। রসুনগুলা একটু দানা দানা থাকলে আরো বেশি মজা লাগে খেতে। আপনি চাইলে এর ভেতর ধনেপাতা কুচিও মিশিয়ে নিতে পারেন। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা হলুদ ছাড়া ভর্তা। আর গরম ভাতের সাথে এই ভর্তাটা যে কি যে মজা সেটা শুধুমাত্র যারা শুটকি পছন্দ করে তারাই বলতে পারবে। আর আমার মতো আর কোন কোন আপুরা শুটকি পছন্দ করেন তারা ছোট্ট করে একটা কমেন্ট করে যান। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।